একটা মনিটর কেনার আগে যদি আপনি এই কয়টা বিষয়ের প্রতি খেয়াল না রাখেন তাহলে মনিটর কিনে কিন্তু আপনি লস করবেন। সো কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে মনিটর কিনতে হবে আজকের এই ভিডিওতে মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলুন তাহলে কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। মনিটর কেনার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনি কি কাজের জন্য বা কি উদ্দেশ্যে মনিটরটা আপনি কিনতে চাচ্ছেন। ধরেন আপনি যদি একদমই বেসিক কাজগুলো করে থাকেন বা অফিস ওয়ার্কগুলো করে থাকেন, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা হচ্ছে নেট ব্রাউজিং, এই ধরনের একদমই বেসিক কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনি 15 ইঞ্চি থেকে 24 ইঞ্চির মধ্যে মনিটর নিতে পারেন। সাধারণত এই মনিটরগুলো কিন্তু এইচডি প্লাস রেজুলেশনের হয়ে থাকে, যার রেজুলেশন হচ্ছে 1920x1080 পিক্সেল। এই পিক্সেলের মধ্যে কিন্তু আপনি মোটেও পিক্সেলের ঘাটতি পাবেন না। তবে আপনি এই 24 ইঞ্চি মনিটর দিয়ে কিন্তু আপনি গেমিংও করতে পারবেন, ভিডিও এডিটিংও করতে পারবেন, প্লাস হচ্ছে আপনি গ্রাফিক্সের কাজও করতে পারবেন। বাট আপনি যদি মনে করেন যে না, আমি যে কাজগুলো করছি সেটা আরো স্মুথলি করার জন্য আমার বড় মনিটর দরকার, সেক্ষেত্রে আপনি 27 ইঞ্চি অথবা 32 ইঞ্চি বা 34 ইঞ্চি বা তার উপরে মনিটর নিতে পারেন। তবে এখন এখানে কিছু প্রশ্ন আছে, যেমন আপনি যদি 27 ইঞ্চির মনিটর নেন আর সেটা যদি এইচডি প্লাস রেজুলেশনের হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে পিক্সেলের ঘাটতি দেখতে পারবেন, অর্থাৎ মনিটর ইউজ করে কিন্তু আপনার ভালো লাগবে না, পিক্সেলের ঘাটতি থাকবে। যদি আপনি 27 ইঞ্চি চলে যান তাহলে মিনিমাম আপনাকে 2K রেজুলেশনের মনিটর চুজ করতে হবে। আবার আপনি যদি 34 ইঞ্চি বা 32 ইঞ্চির উপরে চলে যান তখন কিন্তু আপনাকে 4K রেজুলেশন সিলেক্ট করতে হবে। আবার যদি আরো বড় মনিটরে চলে যান তাহলে 5K, 6K বা হচ্ছে 8K এভাবে আপনাকে চুজ করতে হবে। মনিটরের সাইজ যত বেশি হবে আপনার রেজুলেশন তত বেশি নিতে হবে, তা না হলে কিন্তু পিক্সেলের ঘাটতি দেখবেন। মনিটর বড় নিয়েও কিন্তু আপনি খুব বেশি স্বাচ্ছন্দ্য ফিল করবেন না। অনেকে আছেন যারা কম টাকায় 27 ইঞ্চি বা 32 ইঞ্চি মনিটর কিনে ফেলতে চান, যেমন এইচডি প্লাস রেজুলেশন, তারা কিন্তু পরে কিন্তু পস্তান। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যেটুকু টাকা এফোর্ড করতে পারেন সেইটুকুর মধ্যে আপনি মনিটরটা কেনার চেষ্টা করেন, তাহলে বেটার আউটপুট পাবেন। মনিটর চুজ করার ক্ষেত্রে দেখবেন যে মাদারবোর্ডে কোন পোর্ট সাপোর্ট করে সেটাই আপনাকে দিতে হবে। যেমন HDMI সাপোর্ট করলে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার মনিটরে HDMI পোর্ট আছে কিনা। আবার যদি মাদারবোর্ড বা গ্রাফিক্স কার্ডে ডিসপ্লে পোর্ট থাকে তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার মনিটরও ডিসপ্লে পোর্ট আছে কিনা। অর্থাৎ আপনি যদি কম্পিউটার থেকে মনিটরে আউটপুট পেতে চান তাহলে অবশ্যই পোর্টটাকে আপনাকে মিলিয়ে নিতে হবে। বাজারে সাধারণত 60 হার্জ, 75 হার্জ, 100 হার্জ, 144 হার্জ সহ আরো বেশ হায়ার রিফ্রেশ রেটের মনিটর কিন্তু পাওয়া যায়। রিফ্রেশ রেট বেশি হলে ডিসপ্লের কাজের ক্ষেত্রে স্মুথনেস এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশি পাবেন। তবে নর্মাল ইউজ বা ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের ক্ষেত্রে আমার মনে হয় যে সর্বোচ্চ 75 হার্জ হলে যথেষ্ট। তবে আপনি যদি গেমিং করে থাকেন তাহলে যত বেশি রিফ্রেশ রেটের মনিটর নিতে পারবেন, আপনি গেমিং এর ক্ষেত্রে ততটা স্মুথ এক্সপিরিয়েন্স আপনি পাবেন। আপনি সাধারণত বাজারে 3 ধরনের মনিটর দেখতে পাবেন, একটা হচ্ছে IPS, একটা হচ্ছে TN, আর একটা হচ্ছে আপনার BA প্যানেল। এখন এই তিনটার মধ্যে আমি যদি এক কথায় বলে ফেলি তাহলে বেস্ট হচ্ছে IPS মনিটর, কারণ কালার একুরেসি, ফাস্টার কালার শিফটি এবং বেটার ভিউ অ্যাঙ্গেলের জন্য IPS মনিটরে কোনো বিকল্প নেই। বাজারে কিছু মনিটর আছে যেগুলোতে লেখাই থাকে যে গেমিং মনিটর। গেমিং মনিটর মানে হচ্ছে এইগুলাতে কালার একটু বেশি স্যাচুরেটেড হয়, দেখতে ভালো লাগে। বাট আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও এডিটিং করেন বা গ্রাফিক্সের কাজ করেন তাহলে কিন্তু আপনার ন্যাচারাল কালারটা দরকার হবে। সো আপনাকে দেখতে হবে যে কোন মনিটরগুলোতে আসলে ন্যাচারাল কালার দিচ্ছে, ওইটাই আপনাকে চুজ করতে হবে। ঠিক আছে, আপনি বুস্টেড কালার বা স্যাচুরেটেড কালার দেখে মনিটর নিলে কিন্তু পরবর্তীতে আপনি যখন ভিডিও এডিটিং করবেন তখন কিন্তু আপনি ন্যাচারাল কালারটা পাবেন না। সাধারণত বাজারে 0.5 মিলিসেকেন্ড, 1 মিলিসেকেন্ড, 4 মিলিসেকেন্ড, 5 মিলিসেকেন্ড সহ আরো অনেক মিলিসেকেন্ডের মনিটর পাওয়া যায়। মিলিসেকেন্ড যত কম হবে মনিটর তত দ্রুত কালার শিফট করতে পারবে। সো যারা গেমিং করবেন তারা চেষ্টা করবেন কম মিলিসেকেন্ডের মনিটর চুজ করার জন্য। ভিডিও এডিটিং এর জন্য সিঙ্গেল মনিটর নাকি ডুয়েল মনিটর সেটআপ করা জরুরি, আমি একটু বলে দিই আপনাদেরকে। আমার কাছে কিন্তু দুইটা সেটআপই আছে। আমি দেখেছি যে আসলে যদি বড় মনিটর নেওয়া যায় 27 ইঞ্চি বা তার উপরে, তাহলে ভিডিও এডিটিং এর জন্য সেটাই বেস্ট। বাট দুইটা মনিটরের চেয়ে একটা মনিটর যদি আপনি বড়টা নিতে পারেন তাহলে সেটাই বেস্ট। তো আপনারা যদি ভিডিও এডিটিং করেন তাহলে বড় মনিটর নেওয়ার চেষ্টা করবেন। বর্তমানে বাজারে মনিটরের বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে স্যামসাং, LG, Asus, HP, ডেল এবং বিউসনি। সো গাইজ, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করি এই বিষয়গুলো খেয়াল করে যদি আপনি মনিটর কিনতে পারেন তাহলে আপনি যে কাজের জন্য এই মনিটর কিনুন না কেন অবশ্যই আপনার মনিটর পারফেক্ট হবে। গাইজ, ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করবো। আপনাদের সাথে এরকম আরো প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।